ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার লক্ষ্য করো। আগামী দিনের জন্য তুমি কি জমা করলে? আগামী দিন মানে হলো পরকালের জন্য তুমি কি জমা করলে? ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সেই দিন কিন্তু তোমার সামনে পড়ে আছে, তুমি যা কিছু করছো সমস্ত খবর কার কাছে জানা? কে জানেন? কে জানে? আল্লাহ জানে। আল্লাহর পরই বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের বাসিন্দা আর জান্নাতের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা তারাই হবে সাকসেস, তারাই হবে সফল। আমার বন্ধুগণ, এমন জান্নাত যে জান্নাতে মানুষ কখনো বুড়া হবে না, যে জান্নাতে মানুষের চামড়া কখনো কুঁচকে যাবে না, যে জান্নাতের নিয়ামতে ধন্য হয়ে বান্দা কখনো তার সৌন্দর্য ফুরাবে না, যৌবন ফুরাবে না। জান্নাতের খাবার খেলে পরে চির যৌবন সে থেকে যাবে, চির যুবক সে থেকে যাবে। সেই সীমাহীন নিয়ামতের জায়গায় জান্নাত পড়ে আছে অনন্তকাল। সেই জান্নাতের মধ্যে আমরা থাকবো। সেই জান্নাতের জন্য যদি আমরা কিছু অর্জন করতে হয়, দুনিয়াতে অর্জন করতে হবে। এই দুনিয়ায় শুধু হারামকে শুধু বাদ দিয়ে, হারামকে শুধু যদি আমরা মাইনাস করে হালালকে যদি লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, হারাম ছেড়ে দাও, আল্লাহর জান্নাতটা বুঝে নাও। যেরকম সুবহানাল্লাহ, হারামটা ছেড়ে দাও। হারাম ছাড়লে তো তুমি জান্নাত পেয়ে যাচ্ছ, কিন্তু বান্দার আকর্ষণ কোন দিকে? কিসের দিকে বলেন? যাকাতের দিকে না সুদের দিকে? সুদের। বিয়ের দিকে না জেনার দিকে? জেনার দিকে। বিয়ে করতে চায় না। দাদার যুগে দাদাদের বউ 2-3টা ছিল, তারা জেনা করে নাই। আর এখনকার ভাইদের বউ একটা, কিন্তু বউ ছাড়া আরো গোপনে বউ হাজার হাজার। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? হারামের দিকে যাওয়া যাবে না, হালালকে আমরা লালন করব। কেন এগুলো হচ্ছে আজকে? এর কারণ হচ্ছে ইসলামটা জায়গা মতো নাই। ইসলাম যদি জায়গা মতো থাকতো, ইসলাম যদি তার সঠিক মানে পরিবেশ মতো যদি জায়গা মতো যদি থাকতো, তাহলে এই সিচুয়েশন তৈরি হতো না। অর্থাৎ ইসলাম যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো, ইসলাম যদি ক্যান্টনমেন্টে থাকতো, ইসলাম যদি সচিবালয়ে থাকতো, তাহলে দেশের কোথাও সুদের গন্ধ খুঁজে পাওয়া যেত না। আজকে এমন কোন জায়গা নাই যেখানে রন্ধে রন্ধে সুদের কারবার। বললাম ঝাড়ে তো মনে হয় সুদ চুদ নাই। আচ্ছা, সুদ আছে। আচ্ছা, এটা কি বললাম ঝাড়ের সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। এই সমস্যা দূর করার জন্য হাজার বছর মাহফিল করে আপনি এই সুদের কারবার বন্ধ করতে পারবেন না, জেনা ব্যভিচার বন্ধ করতে পারবেন না। আপনি মদের বোতল হাজার বছর ওয়াশ করে মদের বোতল আপনি বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না ইসলাম জায়গা মতো না পৌঁছবে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না আসবে। সম্মানিত বন্ধু, আমাদের সব দেখা শেষ করেছি, আমরা কোনো কিছু দেখার বাদ রাখি না। আইয়ুবের শাসন দেখেছি, দেখেন নাই? অনেক বড় চাচা আছে এখানে। কি আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ। জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল। মাঝখান দিয়ে কেটে গেছে 16 বছর হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান সবাই। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। যদি কেউ বলে হুজুর মাহফিলে এসে আপনি রাজনীতি করছেন কেন? মাহফিলে রাজনীতি করা যাবে না, এই ফতুয়া তোরে দিতে কইছে কে? আসতে কোন কেন? 16 বছর কথা বলতে দেয়নি। এদেশের লেডিস ফেরাউন ছিল একজন, লেডিস ফেরাউন। ফেরাউন তো আসলটা ছিল পুরুষ, এটা হলো লেডিস। আসল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এ ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? মিলও আছে, রোগেরও মিল আছে। ফেরাউনের রোগ ছিল ক্ষমতায় টিকে থাকা,
যেমন করে ক্ষমতায় থাকতেই হবে, মানুষ হত্যা করে হলেও থাকতে হবে। এরও একটা রোগ ছিল, জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় থাকতেই হবে। শুধু একটু তফাৎ হয়েছে, সেটা হলো ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায় মারছে, আর ওনাকে মামা বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। কি ঠিক কিনা কন? এতটুকুই তফাৎ।